আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি খুব ভালো আছি। তো আজকে আমি দুইটি রেসিপি একসাথে করব। তো আমার রেসিপিটির নাম হলো, একটা হলো তিত করলা দিয়ে আলু ভাজি করব, আরেকটা তেলাপিয়া মাছ দিয়ে দো পেঁয়াজা করবো। তেলাপিয়া মাছটাকে আমি দো পেঁয়াজা করবো, জাস্ট এতটুকু। আমার পুরো রেসিপি জুড়ে সাথে থাকবেন। তো প্রথমে আমি একটা কড়াই বসাই দিলাম, এরপর আমি দিয়ে দিচ্ছি তেল ভাজির জন্য, মানে তিতা করলা ভাজি করবো যে সেটার জন্য। এরপর দিয়ে দিচ্ছি আমি বড় সাইজের 3টা পেঁয়াজ, 4টা কাঁচামরিচ, একটু নেড়ে ছেড়ে নেব। দিয়ে দিচ্ছি আদা 4 চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, একটু কাঁচা আদা রসুনের কাঁচা সেই গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি ধনিয়া জিরা গুঁড়ো 1 টেবিল চামচ, হলুদের গুঁড়ো 1 টেবিল চামচ, স্বাদ মতো লবণ, একটু পানি দিয়ে দিব। এখন একটু পানি দিয়ে দিলাম, খুব ভালো করে মশলাটা আমি কষা নিব। মশলাটা খুব ভালো করে অনেক কষা করছি। এরপর আমি ভাজিটা দিয়ে দিলাম, ভাজিটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দেব। আমার ভাজিটা আমি এখন পাশের চুলাতে নিয়ে যাচ্ছি। আশা করে বুঝতে পারছি আমি কী কী ভাজিতে দিয়েছি। তো এখন আমি বসাই দিব মাছ। মাছের জন্য একটা ফ্রাই প্যান বসে দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি তেল। তেলটা একটু গরমটা হতে না হতে দিয়ে দিব দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজটা নরম হতে হতে দিয়ে দিলাম এক চা চামচ রসুন বাটা, আদা 4 চামচ দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে একটু কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নিব। পেঁয়াজটা লাল হতে হতে 1 টেবিল চামচ দিয়ে দিলাম ধনিয়া জিরার গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, কারণ দো পেঁয়াজ হচ্ছে একটু ঝাল না দিলে ভালো লাগে না, তাই দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম একটু পানি। পানি দিয়ে খুব ভালো করে মশলাটা কষাই দিই। মশলাটা খুব ভালো করে কষায় দিয়ে দিলাম মাছ। এরপর দিয়ে দিচ্ছি টমেটো 3টা মিডিয়াম সাইজের, তারপর 3টা কাঁচামরিচ দিয়ে খুব ভালো করে এই পাশ করে মেখে নেব। মানে সবগুলো মশলার সাথে দিয়ে দিব। আমি এখানে 2 রকমের মাছ দিয়েছি, একটা বিটকেট মাছ আর একটা তেলাপিয়া মাছ। আশা করে বুঝতে পারছেন, 2 রকমের মাছ দিয়ে রান্না করলে অন্যরকম একটা স্বাদ আসে, খুব একটা স্বাদ লাগে। কিন্তু যারা কখনো রান্না করেন এই 2 রকমের মাছ দিয়ে, আশা করে একবার বাসায় ট্রাই করবেন। একটা তেলাপিয়া মাছ, একটা বিটকেট মাছ। আমি অনেক সময় মাঝে মধ্যে বিটকেট 2 রকমের মাছ দিয়ে রান্না করি। এরপর দিয়ে দিচ্ছি পানি। এখন আমি ঢাকনা দিয়ে দিব। ভাজিটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু মাছটা দেখব। আমার রান্নাটা একদম কমপ্লিট। মানে একটু ঝোল রাখতে হবে, সামান্য ঝোল আছে, কিন্তু এই ঝোলটা থাকবে না। যখন ঠান্ডা হতে হতে একদম মাছের ভিতরে মাখা মাখা হয়ে যাবে। তো আশা করে বুঝতে পারছেন, পুরো রেসিপি জুড়ে সাথে থাকবেন, পুরো রেসিপিটা দেখবেন। আশা করি সবার কাছে একটু ভালো লাগবে। এতক্ষণ আমার রেসিপিটা দেখার জন্য আমার তরফ থেকে সবার জন্য ধন্যবাদ এবং থ্যাংক ইউ। এরপর রান্না পুরোটা কমপ্লিট। তো আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আমার পেজে যদি আপনাদের রান্নাটা আমার ভালো লাগে, তো রান্নাতে একটা লাইক দেবেন, একটা কমেন্ট করবেন, একটা শেয়ার দিবেন।
তো আমাকে সাপোর্ট করবেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।